17ই অক্টোবর মোটরোলা তাদের ই সিরিজের আন্ডারে E22S এই ফোনটাকে লঞ্চ করছে। কিছুদিন আগেই তারা ই সিরিজের আন্ডারে E32 এই ফোনটাকে লঞ্চ করেছিল। তো এই দুটো ফোনের মধ্যে এই সময় দাঁড়িয়ে কোন ফোনটাকে পারচেস করা উচিত, E22S এই ফোনটার মধ্যে মোটরোলা কি কি স্পেসিফিকেশন দিচ্ছে, আর বাংলাদেশ বন্ধুরা আপনারা যারা ভিডিওটাকে দেখছেন, বাংলাদেশে আনঅফিশিয়ালি মোটরোলার ফোন কিন্তু ভালো মতনই বিক্রি হচ্ছে। অফিশিয়াল ফোনের দাম অনেকটাই বেশি, কিন্তু আনঅফিশিয়ালি অবশ্যই এই ফোনটা যদি চলে যায় আপনারা অবশ্যই কিনতে পারবেন, একটা ইন্টারেস্টিং চয়েস হতে পারে। তো কারা এই ফোনটাকে পারচেস করবেন সমস্ত কিছু এই ভিডিওতে অবশ্যই বলবো। ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত উপভোগ করুন, অবশ্যই শেষ পর্যন্ত উপভোগ করবেন, স্কিপ করবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, মোটরোলার E22S এই ফোনটা যদি ডিসপ্লে সেকশনের কথা বলি 6.5 ইঞ্চির HD+, ফুল HD নয় HD+ আমরা ডিসপ্লে পাচ্ছি, 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। কেননা এই ফোনটা একটা বাজেট রেঞ্জের মধ্যে আসবে। বাজেট রেঞ্জের মধ্যে ফুল HD দিলেও হয়তো দিতে পারতো, কিন্তু আশা করা যায় না বেশি কিছু, কেননা একটা ব্যালেন্স স্পেসিফিকেশন এখানে মোটরোলা দিচ্ছে। যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, এখানে ব্যাক সেকশনের ডুয়েল ক্যামেরা, 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের পাঁচল ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি। 16 এমপির ক্যামেরা অনেকদিন পরে দেখছি, 12 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল এইসবই দেখে এসেছি। 16 এমপির ক্যামেরা খুব পরে আমরা দেখছি, অনেকদিন আগে দেখেছিলাম। যাই হোক না কেন, ফুল এইচডিতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরায় অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্ট ক্যামেরায়। যদি প্রসেসর মানে পারফরমেন্স সেকশনের কথা বলি, মিডিয়াটেকের এই প্রসেসরটা না অনেকটাই কম ইউজ করেছে অনেক কোম্পানি। তো এখানে মিডিয়াটেকের G37 এই প্রসেসরটা পাচ্ছি, যেটা কিনা মোটরোলা তাদের E32তেও একই প্রসেসর দিয়ে নিয়ে এসেছিল। 6nm বেস্ট একটা 4G প্রসেসর, 5Gর কথা একদম চিন্তা করবেন না, 4G প্রসেসর, কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে একটা ঠিকঠাক প্রসেসর। 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছি। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, মোটরোলার যেরকম বিল্ড কোয়ালিটি হয় পলিকার্বনেটের, ভালো পলিকার্বনেট এখানে কিন্তু মোটরোলা ইউজ করেছে। আর দুটো সিম কার্ড, একটা মেমোরি কার্ড লাগানোর একটা ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছি, মানে তিনটে এখানে আমরা কার্ডের স্লট কিন্তু পেয়ে যাচ্ছি। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, সেটা তো সকলেই আপনারা জানেন, মোটরোলা এখানে নিয়ার স্টক অ্যান্ড্রয়েড মানে 99% স্টক অ্যান্ড্রয়েড, তার সঙ্গে কিছু মোটরোলার টেক্সচার এখানে অ্যাড করে দেয়, মানে একটা ভালো ইউআই কিন্তু আপনারা পাচ্ছেন, স্মুথনেস পাবেন, 90 হার্জ যেহেতু দিচ্ছে, বাগ থাকবে না। আর এখানে প্রত্যেক মাসে কিন্তু সিকিউরিটি আপডেট নিয়মিত আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 12 ইনবক্স থাকছে। আর এছাড়াও যেটার জন্য আপনারা সবচেয়ে বেশি অপেক্ষা করে রয়েছেন, মানে কি ভ্যারিয়েন্ট আসছে, দাম কত হবে, বাংলাদেশে আনঅফিশিয়ালি কত প্রাইস হবে, এটা ইন্ডিয়াতে একটা ভ্যারিয়েন্টই আশা করি এখানে মোটরোলা লঞ্চ করবে। 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB RAM, যার প্রাইস 9000 টাকার মধ্যেই হবে। 9000 টাকার ওপরে হলে ওভার প্রাইস হয়ে যাবে, কেননা 10,499 টাকায় E32 এই ফোনটা এই মুহূর্তে অফারের সাথে কিন্তু বিক্রি হচ্ছে। সুতরাং এখানে মোটরোলাকে 9000 টাকার মধ্যেই প্রাইস রাখতে হবে। আর যদি অফার দিয়ে এই ফোনটার প্রাইস 8500 টাকা বা 8799 টাকা এইরকম প্রাইসে যদি বিক্রি করা যায়, তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয়ে যাবে। ফ্লিপকার্টে এখানে 20 তারিখ থেকে কিন্তু, অক্টোবরের 20 তারিখ থেকে কিন্তু বিক্রি শুরু হয়ে যাবে। আর বাংলাদেশে আনঅফিশিয়ালি যদি ধরি, একটু অপেক্ষা করতে হবে, 1-2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, 12,000-13,000 টাকা এইরকম প্রাইসের মধ্যে আনঅফিশিয়ালি আপনারা কিনতে পারবেন। তো এখানে যারা নর্মাল ফোনকে ইউজ করতে চান, বেশি লোড দেবেন না, টুকটাক গেম খেলবেন, কিন্তু সফটওয়্যারের ইন্টারফেস দুর্দান্ত হতে হবে, আর এছাড়াও ক্যামেরা মোটামুটি ঠিকঠাক থাকতে হবে, তারা অবশ্যই কিন্তু এই ফোনটার সাথে যেতে পারেন। একটা ঠিকঠাক চয়েস। এই মুহূর্তে যা আমরা বাঘ ভাল্লুক দেখছি ফোনের মধ্যে, মানে রিয়েলমির ফোন হোক, রেডমির ফোন হোক, পোকোর ফোন হোক, সব ফোনের মধ্যে কিন্তু বাঘ ভাল্লুক রয়েছে। তো এই ফোনের মধ্যে কিন্তু ওইরকম বাঘ ভাল্লুক থাকছে না, এখানে স্মুথ একটা ইউআই আপনারা পেয়ে যাচ্ছেন। আরেকটা কথা, যেটা মেন কথা, E32 এই ফোনটার প্রাইস যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়াতে 10,499 টাকা, তো এখানে E32তেও কিন্তু আপনারা যেতে পারেন, কিন্তু এখানে একটাই বেনিফিট পাবেন, E32তে গেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন। তো এখানে হায়ার রেজলিউশনের জন্য যারা 50 মেগাপিক্সেলের মোডেই ফটো তুলতে অভ্যস্ত, তারা কিন্তু অবশ্যই E32তে যেতে পারেন। আমার মনে হয় না এখানে 50 মেগাপিক্সেল বা 16 এমপির যেটা নর্মাল মোডে যদি আপনারা ফটো তোলেন, তাহলে খুব একটা ডিফারেন্স থাকবে না। আর রেস্ট অফ সফট স্পেসিফিকেশন E32তে কিন্তু সেম টু সেম আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি চয়েসটা আপনার। যদি 9000 টাকা প্রাইস হয়, তাহলে কিন্তু আমি রিকমেন্ড করবো এখানে E22S এই ফোনটার সাথে আপনারা যান। 1000 টাকা 1500 টাকা বেশি দেওয়ার দরকার নেই। কিন্তু যদি 10,000 টাকা প্রাইস হয়ে যায় E22S এর, তাহলে অবশ্যই E32 এই ফোনটাকে কনসিডার করা উচিত। আশা করি বলতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর কালকে সকালে একটা আপডেটের ভিডিও আসছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে রাখবেন। পোকো M5, নকিয়ার এখানে C01 প্লাসের এই দুটো ফোনের কিন্তু আপকামিং রিভিউ আসছে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।